তাহলে compressive and tensile forces, what do you understand by these things? কম্প্রেসিভ হচ্ছে যখন কম্প্রেস করা হয় চাপ compressive হচ্ছে লাইক চাপ বোথ মানে যখন সব সাইড দিয়ে চাপ দেয়। হ্যাঁ, সব সাইড দিয়ে কেমন লাগবে? উপর দিয়ে চাপ দিলে কম্প্রেশন হবে না? আর টেনসাইল হচ্ছে যখন আউটওয়ার্ডস। আমার কথা কি তোমার কাছে যাচ্ছে আদৌ? হ্যালো, হ্যালো, না ব্রো, যাইতেছে না, এখন আসছে। ঠিক আছে, ক্যান ইউ এখন হিয়ার ঠিক মি? আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন আবার বলো, কম্প্রেসিভ মানে কি, টেনসাইল মানে কি? কম্প্রেসিভ হচ্ছে যখন সব সাইড দিয়ে করে, তাহলে শুধু উপর দিয়ে চাপ দিয়ে এটা ফোর্স কম্প্রেশন হবে না? অ্যাক্ট করে না, ওইটাও হবে। হ্যাঁ, তাইলে সব দিক দিয়ে কেন বলো? মনে করো সব আমার দিক এরকম দিয়ে একটা মানে স্প্রিং আছে, আমি এটার উপর দিক দিয়ে চাপ দিছি একটা ধরে, তাহলে কম্প্রেশন না? ইউ জাস্ট হ্যাভ টু কম্প্রেস, মানে চাপ, কম্প্রেশন মানে চাপ। আর এক্সটেনশন অথবা টেনসাইল হ্যালো। ফোর্স, টেনসাইল ফোর্স মানে পুল। হ্যাঁ। অলরাইট, হুম, কম্প্রেশন হচ্ছে কি আমি যদি উপর থেকে একটা চাপ দেই হুম, তাহলে এটা কম্প্রেশন, ইফ হুম, আই এম স্কোয়াশিং হুম, ইট। হুম, আর টেনসাইল ফোর্স হচ্ছে ইফ আই এম হুম। স্ট্রেচিং ইট, দ্যাটস ইট, আর কিছু না। ও মানে কম্প্রেশন হলো পুশ আর টেনসাইল হলো পুল। ইয়েস, কম্প্রেশন হচ্ছে কি পুশ বলতে স্কোয়াশিং থিংস টুগেদার, চাপ দিয়ে বুঝছি। স্কোয়াশ করতেছি, ঠিক আছে? দুই সাইড দিয়ে আমার যদি চাপ পড়ে, হুম, তাইলে ফর এক্সাম্পল স্প্রিং এর মধ্যে আমার এখান দিয়েও একটা ফোর্স আসতেছে, আপ নরমাল রিঅ্যাকশন ফোর্স, আবার উপর দিয়েও আমি একটা চাপ দিতেছি, দেয়ার ইজ নোওয়্যার ফর ইট টু হুম, গো ডাউন। তো তখন হুম, হচ্ছে কি এটাকে কম্প্রেশন বলবো, এর জন্য দুই সাইড থেকে চাপ আসতে হুম, হবে, ফ্রম অপোজিং সাইডস। টেনসাইল ফোর্সের মধ্যে মনে করো উপর দিয়ে আমি ঝুলাই রাখছি, তাহলে উপর দিয়ে একটা ফোর্স আছে which holds it in place, হুম, নিচ দিয়ে তুমি একটা ফোর্স দিয়ে টান হুম। দিতেছো, সো দুই সাইড দিয়ে হ্যাঁ। ফোর্স আছে। সো দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, যে হুম, বোথ সাইডস দিয়ে ফোর্স আসতে দেখে কম্প্রেশন হইছে, বোথ সাইডস দিয়ে ফোর্স টান দিতেছে দেখে টেনসাইল স্ট্রেচ হইতেছে। বুঝতে পারছো? হুম। ওকে, তাহলে ব্রো, আমার কথা কি শুনতে পারতেছো আমি তোমার কথা ক্লিয়ারলি শুনতে প্রপারলি? পারতেছি। হ্যাঁ, ফাক, তোমারটা শুনতে পারতেছি না, অনেক অনেক কয়েকটা নেগেটিভ আসে, ইট ল্যাগ কুড করে বি, অনেক। এটা আমার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, অথবা ইট কুড বি ইওর নেটওয়ার্কের প্রবলেম, আমি শিওর না। আমি কি গ্রামীণ ফোন এটা ইউজ করব? সেটা ইউজ গ্রামীণ ফোন নেটওয়ার্ক, হ্যাঁ, গ্রাম ফোনটা করো তো, দেখি। তা দেখি ডিটেলস আছে নাকি। Am I still here? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। এখন ঠিক আছে? এখন ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। তাহলে ইট ওয়াজ দ্য নেট, ঠিক আছে? ইয়েস। হ্যাঁ। তাহলে আরেকবার তাহলে এটা রিপিট করি, যেহেতু নেট প্রবলেমস ছিল। তাহলে কম্প্রেশন হুম, ইজ পুশ ফ্রম বোথ সাইডস, আর টেনসাইল হুম। ফোর্স ইজ পুল অর স্ট্রেচ ফ্রম বোথ সাইডস। বোথ ওকে, সাইডস। হুম, ঠিক আছে? অল সাইডস হওয়া লাগবে না, জাস্ট টু সাইডস হলেই হবে। বুঝছি। ওকে, so it is not হুম, just a push or a pull, it has to be a pull with a one point fixed, তাইলে এটাকে টেনসাইল ফোর্স হুম, বলবো। পুশ উইথ ওয়ান পয়েন্ট হুম। ফিক্সড, তাইলে এটাকে কম্প্রেশন ফোর্স বলবো। কম্প্রেশন ফোর্স। ওকে, when a wire is bent, some parts become longer and are in tension, while other parts become shorter and are in compression. কম্প্রেস। হ্যাঁ। Shows that the line, figure 7.5 shows that line AA becomes longer when the wire is bent and the line BB হুম, becomes shorter. তো এই হুম। জিনিসটা কি বুঝতে পারছো? যখন আমি ওয়্যারটাকে বেন্ড হ্যাঁ, করছি, পয়েন্ট এ টেনসাইল ফোর্স। এ প্রাইম পর্যন্ত জিনিসটা লম্বা হয়েছে, উপরের পার্টটা, নিচের পার্টটা it got হুম, shorter, so one part got হুম, stretched and the other part হুম। got compressed. তাহলে কম্প্রেস। simultaneously compression and tension দুইটাই হইতেছে বেন্ডিং এর মধ্যে। হুম, হুম। আচ্ছা, what is the elastic limit? ও একটা পয়েন্ট, ইলাস্টিসিটি হলো যে পয়েন্টটা যেখান থেকে তুমি যদি পুল করো বা পুশ করো, মানে পুল করো, তাহলে এটা আবার অরিজিনাল পজিশনে চলে যাবে। ইলাস্টিক লিমিটটা হচ্ছে একটা পয়েন্ট যেখানে পুল করলে ইট গোজ ব্যাক টু ইটস অরিজিনাল পয়েন্ট। হুম। তাহলে ইলাস্টিক লিমিটের ডেফিনিশন কি? তো নরমালি কি হয়? তো নরমালি আমি যখন কোনো একটা ম্যাক্সিমাম জিনিস, পয়েন্টটা।
আচ্ছা নরমালি কি হয়, নরমালি যখন আমি একটা জিনিস স্ট্রেচ করি, হুম স্ট্রেচ করলে there is an extension, ওকে। হুম সো হুম মনে করো আমি স্ট্রেচ করলে আমি যদি এটাকে মেজার করতে চাই, if I want to make a fair experiment, আমি যদি হুম কয়েকটা ফিক্সড ব্লকস দেই, the blocks have a হুম fixed weight, মনে করো এটার হুম ফোর্স 10 নিউটন, আমি দেখবো হুম এক্সটেনশন হয়েছে অরিজিনাল পজিশন থেকে 1 মিটার হয়তো বাড়লো, 1 সেন্টিমিটার বাড়লো, 1 মিটার ইজ টু মাচ, 1 সেন্টিমিটার বাড়লো, ঠিক আছে। হ্যাঁ ফর 10 নিউটন এটার এক্সটেনশন হয়েছে 1 সেন্টিমিটার, তাহলে হুম 20 নিউটনে তুমি স্ট্রেচ কতখানি এক্সপেক্ট করবা? 20 সেন্টিমিটার, কি বলি 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার, ইয়েস। 20 নিউটনে 2 সেন্টিমিটার, হুম যখন 10 নিউটন তখন 1 সেন্টিমিটার, যখন 20 নিউটন তখন 2 সেন্টিমিটার, 30 2 নিউটনে সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। 3 centimeter. So we হুম expect it to increase proportionally. All right. হুম তার মানে হুম I can say extension is directly proportional to force, right? হ্যাঁ Extension is directly proportional to force. E equals to extension is kF. Okay, directly proportional to force. to force, হ্যাঁ Or the other way around. F is directly proportional to E, তাহলে F equals to K. X E বলতে X, এখানে X এর ইউজ হুম হচ্ছে, X ই আমরা ধরি। F is directly হুম proportional to X, তাহলে F equals to KX. This is the formula that we're হুম going to use. এটা বাদ দাও। হ্যাঁ ঠিক আছে? কে হচ্ছে কনস্ট্যান্ট। কে হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে আমরা হুম কি বলি? কি বলো? স্প্রিং কনস্ট্যান্ট, অলরাইট। আচ্ছা এটা একটা নাম আছে স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তার মানে আমাদের নিয়ম হচ্ছে যে ফোর্স ইজ ডিরেক্টলি হুম প্রপোর্শনাল টু এক্সটেনশন, আমার ফোর্স যত বাড়বে হুম আমার এক্সটেনশন তত বাড়বে। কিন্তু দিস নিয়ম ইজ নট রিটেন ইন স্টোন, আমার একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে গিয়ে এই নিয়মটা আর ফলোড হবে না। সো ফলো হবে ফোর্স না, ইজ হ্যাঁ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটেনশন, তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, হুম ফোর্স অন দ্য ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, আর এক্সটেনশন হুম অন দি এক্স অ্যাক্সিস, হুম তাহলে এটা আমার একটা স্ট্রেট লাইন হওয়ার কথা, সিন্স স্ট্রেট দেয়ার লাইন ইজ আ হবে, কনস্ট্যান্ট, হ্যাঁ। কিন্তু হ্যাঁ আমার স্ট্রেট লাইন না হয়ে ইট স্টার্টস বেন্ডিং, হুম এট দ্য সেম ফোর্স আমার এক্সটেনশন বেশি বেশি হয়ে যায়। হুম তাহলে এই পয়েন্টটা পর্যন্ত স্ট্রেট লাইন ছিল, তো এই পয়েন্ট পর্যন্ত তোমার ইলাস্টিক লিমিট, ইলাস্টিক লিমিট, এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে কি ইলাস্টিক লিমিট, ঠিক আছে। হুম হ্যাঁ এই এক্সিড পয়েন্ট করলে পর্যন্ত কি হয়ে যায়? প্রপোর্শনালিটিটা মেইনটেইনড হয়। এরপরে যখন হুম প্রপোর্শনালিটি আর মেইনটেইনড হয় না, তখন we say যে হুম ইলাস্টিক লিমিট হ্যাজ বিন ব্রোকেন, অলরাইট। ব্রোকেন, হ্যাঁ তো ইলাস্টিক লিমিটের মধ্যে কি কি প্রবলেম হয়? ফার্স্ট প্রবলেম, ইলাস্টিক লিমিটে পৌঁছানোর পরে the proportion, it is not proportional anymore, the extension is not proportional to force anymore, stretchiness হুম অনেক বেড়ে যায়। আর হুম আরেকটা প্রবলেম হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত as soon as you let go, the হুম spring goes back to its original position. Normally কি হয়, আমি এটা ছেড়ে দেওয়ার পরে 10 নিউটন ফোর্সে ছেড়ে দেওয়ার পরে it's going to return to its original position, right? হ্যাঁ কিন্তু একবার ইলাস্টিক লিমিটটা ব্রেক হয়ে যাওয়ার পরে it is not going to go back to its original position again, it is going to become permanently stretchy. ছেড়ে হুম দিছি, it goes back to a length that is permanently stretchy. বুঝছি, That's what happens with a lot of pants, they lose their stretch কারণ ইলাস্টিক লিমিট যদি ব্রোকেন হয়ে যায়, অথবা অনেকগুলা হুম হচ্ছে কি তোমার যে কোনো ইলাস্টিক, বেসিকলি ইলাস্টিক ব্যান্ড বলো যাই বলো, at some point ওদের পার্মানেন্ট এক্সটেনশন হয়, ওই পার্মানেন্ট এক্সটেনশন হুম হয়ে যাওয়া মানে ইলাস্টিক লিমিট হ্যাজ বিন ব্রোকেন, ওকে। ব্রোকেন, হুম আমার এই ফোর্স ভার্সেস এক্সটেনশন এই গ্রাফটা যদি আঁকি, তাহলে এটার গ্রেডিয়েন্ট ইজ গোইং টু গিভ মি দ্য স্প্রিং কনস্ট্যান্ট, রাইট? হুম হ্যাঁ কারণ গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু f by x মানে স্প্রিং কনস্ট্যান্ট। স্প্রিং কনস্ট্যান্ট, ইজ দিস ক্লিয়ার? হ্যাঁ যদি আমি তোমাকে দুইটা গ্রাফ দিই, একটা গ্রাফ এরকম আর একটা গ্রাফ এরকম, তাহলে which has the higher spring constant? থার্ড স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে ফার্স্টটার, যেটা লেস স্টিপ। স্প্রিং কনস্ট্যান্ট বেশি কার, এটা ফোর্স, এটা এক্সটেনশন, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, ও যেটা গ্রেডিয়েন্ট বেশি, তাহলে ফোর্স, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট বেশি এর কার? এর A has এ the এ greater spring constant. আচ্ছা, তো সেম জিনিস তোমাকে যদি আমি বলি যে I give you two graphs, একটা is হুম like দাঁড়াও, স্ট্রেট লাইন দিয়ে করে তোমাকে দুইটা গ্রাফ দিলাম, হুম একটা হচ্ছে এরকম হুম আর
একটা হচ্ছে এরকম, হুম ঠিক আছে? হুম Elastic limit is the force at which the spring constant is broken. The force হুম at which the spring constant is broken. দুইটার elastic limit দুই রকম, ঠিক আছে? হুম এটার পর থেকে it becomes like this, আর এটার পর থেকে it becomes like this, something like this. হুম তাহলে হুম which has the higher elastic limit? এটা কোনটা? নিচেরটা মানে যেটা গ্রেডিয়েন্ট কম। তাহলে এটার ফোর্স হচ্ছে এই পর্যন্ত, আর এটার হুম ফোর্স হচ্ছে ইলাস্টিক লিমিটের আগ পর্যন্ত, এই পর্যন্ত। এই পর্যন্ত। তাহলে ইলাস্টিক লিমিট ইজ দ্য ফোর্স ফর উইচ হুম দ্য এক্সটেনশন ইজ প্রপোর্শনাল। তো হ্যাঁ, ফোর্স বেশি কার? ফোর্স বেশি বি এর, কি ফোর্স, বলি, ফোর্স বেশি এর। তাহলে ইলাস্টিক লিমিট বেশি কার? তাহলে তো ইলাস্টিক লিমিট সবচেয়ে বেশি এর, কারণ হ্যাঁ, ফোর্স সবচেয়ে বেশি এ এটাই। হ্যাজ দ্য হায়ার ইলাস্টিক লিমিট, বুঝতে পারছো? হুম তো কনফিডেন্টলি বালসাল কেন বলো? এটা হচ্ছে আমার কোশ্চেন। হাউ আর ইউ কনসিস্টেন্টলি রং এভরি টাইম? আর কি হয়েছে? আচ্ছা, যাই হোক, এরপরে তো ইলাস্টিক লিমিট বুঝতে পারছো? হুম ইলাস্টিক লিমিট কেমন আইডেন্টিফাই করবো? সো সাপোজ আমার একটা গ্রাফ দিছে, গ্রাফটা ইজ হুম লাইক দিস, হ্যাঁ, আর আমাকে হুম ভ্যালু দিয়ে দিছে, এটা এটা হচ্ছে কি মার্কস, হুম, হুম আর তারপরে তোমাকে হচ্ছে কি এই দিল, ইলাস্টিক লিমিট ভেঙে গেছে। হুম ইচ মার্ক ইজ 10, তাহলে 10, 20, 30, 40 এটসেট্রা। তাহলে হুম হোয়াট ইজ গোইং টু বি দ্য ইলাস্টিক লিমিট? 50 60 তাহলে আমি যদি একটা 6 এরকম একটা স্ট্রেট লাইন আঁকি, 60 60 একটু বেশি, 61 এর মতন, আর এরকম যদি একটা 61 স্ট্রেট লাইন আঁকি, 62 তো ইলাস্টিক লিমিট হচ্ছে কি 61, হুম আর এক্সটেনশন হচ্ছে কি 1 সেন্টিমিটার করে, প্রত্যেকটা মার্ক সো রিপ্রেজেন্টস 1 1 সেন্টিমিটার। 1 2 3 4 ধরো 5 এখানে একটা দেখো, 1 5.5 2 3 4 4 5 5 6, হ্যাঁ 6.5 6.5। তাহলে 6.5 হচ্ছে ওর এক্সটেনশন, 6.5 সেন্টিমিটার। তাহলে ওর হুম স্প্রিং কনস্ট্যান্ট কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? গ্রেডিয়েন্ট বের করতে হবে এটার। তাহলে 61 এই ডিভাইডেড হুম বাই ডিভাইড বাই 6.5, 6.5 সেন্টিমিটার, তাইলে কত আসলো? 61 ডিভাইড বাই 6.5 হচ্ছে 9.4 9.4 নিউটন পার সেন্টিমিটার। নিউটন। হ্যাঁ, তাহলে আমার নিউটন পার মিটারে কত আসবে? তাহলে ইনটু 100 হবে, তাহলে কত আসবে? 940 940 নিউটন পার মিটার। 40 নিউটন পার মিটার। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ ওকে, গেল। হুম তাহলে এই যে আমাদের যে প্রপোর্শনাল থাকে, the extension is directly proportional to force, হুম এটা হচ্ছে হুকস ল, অলরাইট? আচ্ছা আচ্ছা তাহলে a material obeys Hooke's law if the extension produced is proportional to the applied force. হ্যাঁ Hooke's law is maintained elastic limit এর আগ পর্যন্ত, elastic limit হুম reach করার পরে Hooke's law is no longer maintained. হুম ফিগার 7 টা দেখো, 7.8 টা কোশ্চেনটা সলভ করো। greatest value of force constant, ব্রো সি তো এটা হয়ে গেছে, সি তো অনেক কম, তাহলে তো সবচেয়ে বেশি বি হবে না? আমি জানি না, তুমি তো অনেক আন্দাজে ঢিল মারো ইদানিং, আই গেট কনফিউজ, তুমি কেন চিন্তা করো না? State which বি spring বি has বি the greatest value of force constant. বি What is the force constant or the spring constant?
স্প্রিং কনস্ট্যান্ট বেশি কার? হোয়াট ইজ স্প্রিং কনস্ট্যান্ট? তুমি লিটারালি একটা জিনিস চিন্তা করে অ্যান্সার করতেছো না। আই হ্যাভ নো আইডিয়া হোয়াটস হ্যাপেনিং উইথ ইউ। স্প্রিং কনস্ট্যান্ট মানে কি? গ্রাফের মধ্যে স্প্রিং কনস্ট্যান্ট কোনটা? স্প্রিং কনস্ট্যান্ট তো তাহলে ডিবি ডিআরবি। হ্যাঁ, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট মানে গ্রেডিয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ, সরি 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 তুমি সরি এতক্ষণ কি হ্যাঁ, পড়লাম? তুমি কি কিছু লেখছ? gradient। হোয়াটএভার উই রোট, স্প্রিং কনস্ট্যান্ট কি জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখছি 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 হোয়াট লিখছি। ইজ স্প্রিং কনস্ট্যান্ট? আমাকে একটু বলো, রিপিট স্প্রিং কনস্ট্যান্ট। এফ বাই এখানে এক্স, জাস্ট স্প্রিং কনস্ট্যান্ট, এফ বাই হ্যাঁ এক্স। এফ বাই এক্স যেটা ফোর্স স্প্রিং কনস্ট্যান্ট or force constant is the, আমি লিখছি এফ ইকুয়ালস টু কে এক্স, হ্যাঁ, f কে equals to টাইমস kx, এক্স। তাহলে হ্যাঁ k হচ্ছে gradient, হ্যাঁ spring constant is the gradient of a force by extension graph, alright? হ্যাঁ হুম, তাহলে gradient বেশি কার সবচেয়ে? ডি এর। তাহলে b আর d অ্যান্সার কেন আসছে তোমার? এটা আমার এক্সপ্লেইন করো এখন। what were you thinking? না বলো I was not thinking, বলো বলো I have stopped thinking, I am one with the universe, I do not think, the universe thinks for me, বলো বলো না ব্রাভ, বলো। আচ্ছা, তাহলে state which has the highest value d, state which is the least stiff, সবচেয়ে কম stiff কে? এনে তাহলে স্টিফ মানে এনে এনে কি করব? এখন স্টিফনেস মানেটা কি? স্টিফনেস মানে হচ্ছে একটা জিনিস যদি তুমি টান দিলেও সে লম্বা হয় না, সেই জিনিসটা স্টিফ। ও তাহলে এই ডি, টানলেও লম্বা হয় না, তাহলে সেটা স্টিফ। ডি ডি। আচ্ছা, এখন মাথা আরেকবার ঠান্ডা করো। আমাকে চাইছে লিস্ট স্টিফ। লিস্ট স্টিফ কথাটার মানে কি? মানে অল্প ফোর্সে অনেক এক্সটেনশন হবে। মোস্ট স্টিফ মানে কি? বেশি ও ফোর্সে অল্প এক্সটেনশন হবে। তো অল্প ফোর্সে হ্যাঁ, বেশি এক্সটেনশন হচ্ছে কার? এ এ এ। এক্সাক্ট অপোজিট অফ হোয়াট ইউ সেড, গুড। তারপর নাম্বার সি, ডাজ নট অবে হুকস ল, এটা হচ্ছে সি আর এ। সি, শুধু সি, কারণ এ তো অনেকক্ষণ পর্যন্ত অবে করছে বেচারা, শুধু সি। সি ডাজ নট ওবে হুকস ল, এ তো অনেক দূর ও পর্যন্ত হুকস ল অবে তাহলে করছে। তোমার যদি এমসিকিউ দিত তাহলে which one would বুঝছি। you have answered? এই পর্যন্ত এ হুকস ল অবে করলো, তুমি কোনো পাত্তাই দিলা না ওর জীবনের বেশিরভাগ সময়। ও হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছো? অলরাইট, বুঝছি। তাইলে এটা গেল। হুম তো springs can be combined in different ways, end to end and side by side. তো এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস। তুমি ইমাজিন করো দুইটা স্প্রিং তুমি পাশাপাশি রাখছো, তো এখন দুইটা স্প্রিং যখন পাশাপাশি রাখছো তুমি সেম ওয়েট অ্যাপ্লাই করছো, এদের এক্সটেনশন কি আগের মতন হবে নাকি কম হবে? তোমার তিনটা সিচুয়েশন, হ্যাঁ। একটা সিচুয়েশনের মধ্যে দিস ইজ মাই স্প্রিং, এর মধ্যে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, এটার একটা এক্সটেনশন হইলো। নেক্সট সিচুয়েশনের মধ্যে এরকম একটা সিনারিও করছি, এটার মধ্যে একটা এক্সটেনশন হইলো। লাস্ট সিনারিওতে এরকম একটা এক্সটেনশন, এরকম একটা সিচুয়েশন সেট আপ করছি, তোমার সেম ফোর্স আমি অ্যাপ্লাই করছি, প্রত্যেকটার মধ্যে সেম ফোর্স অ্যাপ্লাই করছি। হোয়াট ডু ইউ থিংক ইজ গোইং টু হ্যাপেন? এই সিচুয়েশনটার মধ্যে এটা সমান এক্সটেনশন হবে নাকি বেশি হবে নাকি কম হবে? ডু ইউ নো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ব্রাভ ব্রাভ, আবার একটু বলবা, আমার নেট চলে গেছিল। তিনটা সার্কামস্ট্যান্স, একটার মধ্যে তুমি একটা স্প্রিং রাখছো, একটা ফোর্স অ্যাপ্লাই করছো, একটার মধ্যে দুইটা স্প্রিং এন্ড টু এন্ড লাগাইছো, একটা ফোর্স অ্যাপ্লাই করছো, আর এটার মধ্যে দুইটা স্প্রিং তুমি অ্যাটাচ করছো এন্ড ইউ পুট আ ফোর্স এই দুইটা স্প্রিং এর সাথে, ঠিক আছে? দিস ইজ দ্য সেটআপ। তো তিনটা সেটআপ, এটার মধ্যে এক্সটেনশন, এটার মধ্যে এক্সটেনশন মনে করো এক্স, হ্যাঁ এটার এক্সটেনশন কি এক্স এর চেয়ে বেশি হবে না কম হবে না সমান হবে? তো এটা ইমাজিন করা, যদি ইফ ইউ নেভার স দিস তাহলে ইমাজিন করা খুব কষ্ট। মনে করো দুইটা দড়ি একসাথে তুমি টাইনে লম্বা করবা, কষ্ট হবে না? হ্যালো,
প্রফেসর আমি দেখি না রে, আমার নেট চলে যেতেছে বারবার। আচ্ছা প্রফেসর এখন কি ঠিক আছে? আমার তো ঠিকই আছে, তোমারটা এসে না প্রবলেম আমার হয়। কথা কি শোনা যায়? তোমার কথা আমি পুরো সময় শুনছি। আচ্ছা হুম হ্যাঁ ঠিক আছে। এখন বলো, what do you think is going to happen? এটার মধ্যে কি এক্সটেনশন এটার সমান হবে নাকি বেশি হবে? আমি একটা স্প্রিং কে ধরে টান দিছি আর দুইটা স্প্রিং কে আমি একসাথে হুম ধরে টান দিতেছি, কোন সময় আমার ফোর্স বেশি হুম লাগবে স্ট্রেচ করতে? আহ এই দুইটা এই দুইটা স্প্রিং কে একসাথে ধরে টান দিতে আমার ফোর্স বেশি লাগবে না? হ্যাঁ তুমি কি ইমাজিন করতে পারতেছো? হুম তাইলে আমার যত আমার স্প্রিং পাশাপাশি আমি যদি বাড়াই তত আমার এক্সটেনশন হুম কমতে থাকবে, ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ফোর্স আমার এক্সটেনশনটা কমতে থাকবে, ঠিক আছে? বিকজ দ্য ফোর্স ইজ হ্যাঁ গোইং টু বি ডিভাইডেড বিটুইন দ্য স্প্রিংস, এর জন্য তার বেশি বেশি আরো ফোর্স লাগবে ইন অর্ডার টু কজ দ্য সেম এক্সটেনশন। তার মানে এটার মধ্যে যে হুম এক্সটেনশনটা হবে এটার মধ্যে তার অর্ধেক এক্সটেনশন হবে। ওকে, বুঝছি। আচ্ছা এটার মধ্যে হবে উল্টা। একটা ছোট স্প্রিং কে তোমার টানতে যে পরিমাণ কষ্ট হবে একটা বড় স্প্রিং কে টানতে তোমার তার থেকে আরো অনেক সহজ হবে, বুঝতে হুম পারছো? তার মানে হ্যাঁ এই দুইটার মধ্যে তোমার অরিজিনাল লেন্থটা জাস্ট অ্যাডেড হয়ে গেছে, ইটস স্টিল ওয়ান স্প্রিং বাট হুম ইনিশিয়াল লেন্থ হ্যাজ ইনক্রিজড। তাহলে তোমার হুম এক্সটেনশনটা দুইটা স্প্রিং এর মধ্যেই হবে, এই স্প্রিংটাও এক্স এক্সটেনশন হবে, এই স্প্রিংটাও এক্স এক্সটেনশন হবে, তার মানে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 2x এক্সটেনশন হবে। তার মানে এটার বুঝছি। এক্সটেনশন এক্স যদি হয় এটার এক্সটেনশন হবে x/2 আর এটার এক্সটেনশন হবে হাফ এক্স টু 2x, এক্স বুঝতে পারছো? বুঝছি। তাহলে হ্যাঁ সিরিজ আর প্যারালালের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? এইটাকে আমরা বলবো সিরিজ কানেকশন অফ স্প্রিংস, এটা হচ্ছে প্যারালাল কানেকশন অফ স্প্রিংস। প্যারালাল প্যারালালের মধ্যে এক্সটেনশন হুম গেটস ডিভাইডেড, সিরিজের মধ্যে হুম এক্সটেনশন গেটস অ্যাডেড। অলরাইট, অ্যাডেড হুম ঠিক আছে? হুম তাহলে the approach through or more springs, why do we use a long wire? Obviously this is because a short wire would not stretch as much as a long one. We need to take account of this in our calculations, and we do this by calculating this to the and stretch or strain to the okay. Stretching materials, when we determine the force constant of a spring we are only finding out about the stiffness of that particular spring. However, we can হুম compare the stiffness of different materials. For example, steel is stiffer than copper, but copper is stiffer than lead. The হুম stiffness আমি কেমনে calculate করব? Just by using strings or springs of different materials. তাহলে আমি এক্সটেনশনটা চেক করে I can find out the stiffness. হুম Okay? হ্যাঁ এখন আমার দুইটা কনসেপ্ট জানা লাগবে, স্ট্রেস এন্ড স্ট্রেইন। স্ট্রেস আচ্ছা মানে কি? স্ট্রেস মানে স্ট্রেস মানে মানে কি? ফোর্স স্ট্রেন ডিভাইডেড বাই তো মানে এরিয়া, হ্যাঁ ঠিক আছে? তো স্ট্রেস মানে হচ্ছে কি, মনে করো এইটার সারফেস এরিয়াটা কত, আমি ক্যালকুলেট করব আগে সারফেস এরিয়া, দিস ইজ মাই এরিয়া, হুম আর হুম এক্সটেনশনটা কত, না ফোর্সটা কত, হুম হাউ মাচ ফোর্স আই এম অ্যাপ্লাইং। ফোর্সটা কত? তাহলে স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, আচ্ছা আর ঠিক আছে? স্ট্রেন? এটার ইউনিটটা কি হলো, ফোর্স বাই এরিয়া যদি হয় ফোর্স পেয়ে তো নিউটন নিউটন বাই পার মিটার স্কয়ার্ড, মিটার স্কয়ার এটা প্যাসকেল। প্যাসকেল। ওকে, এটা হচ্ছে স্ট্রেস। হুম আর স্ট্রেইন হচ্ছে অরিজিনাল লেন্থ আর এক্সটেনশন, এটার রেশিওটা। তাহলে স্ট্রেইন ইকুয়ালস টু এক্সটেনশন ডিভাইডেড বাই লেন্থ, এক্সটেনশন বাই লেন্থ। এক্সটেনশন বাই লেন্থ। তাহলে এটাও হুম মিটার, এটাও মিটার, মিটার মিটার কাটা, হুম তার মানে স্ট্রেইনের মধ্যে দেয়ার ইজ নো ইউনিট। বুঝছি। ওকে, ঠিক তাহলে আছে? স্ট্রেনে কোনো একটা নাম্বার দিয়ে দিব? স্ট্রেইনে জাস্ট একটা নাম্বার হবে, কোনো ইউনিট হবে না। স্ট্রেইন ইজ জাস্ট এ রেশিও, বুঝছি আর স্ট্রেসের ইউনিট হচ্ছে বুঝছি প্যাসকেল। অলরাইট, প্যাসকেল। হ্যাঁ তাহলে স্ট্রেইন হচ্ছে এক্সটেনশন বাই অরিজিনাল লেন্থ আর স্ট্রেস হচ্ছে ফোর্স হুম ডিভাইডেড বাই এরিয়া। অলরাইট, হুম আচ্ছা। হ্যাঁ
আর আরেকটা জিনিস আছে ইয়াংস মডুলাস। হোয়াট ইজ ইয়াংস মডুলাস? এই না ইয়াংস মডুলাস হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেইন। তো আমি যত বেশি স্ট্রেস অ্যাপ্লাই করব, মানে একটা জিনিসের আমি স্ট্রেস যত বেশি অ্যাপ্লাই করব, ফোর্স বাই এরিয়া রেশিওটা আমি যত বাড়াবো, এটার স্ট্রেইন তত বাড়তে থাকবে। ঠিক আছে? স্ট্রেস যত বাড়াবো, স্ট্রেইন তত বাড়তে থাকবে। ওকে, এখানে একটা গ্রাফ আছে, ইয়াং মডুলাস স্ট্রেস বাই স্ট্রেইন ডিভাইড বাই স্ট্রেইন। তার মানে এই ফর্মুলাটার এই গ্রাফটার গ্রেডিয়েন্ট যেটা, সেই গ্রেডিয়েন্টটা হচ্ছে কি স্ট্রেস বাই স্ট্রেইন। স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। ফার্স্ট জিনিস হচ্ছে কি স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেইন। যত স্ট্রেস বাড়াবো, মানে ফোর্স পার ইউনিট এরিয়া, মানে প্রেসার যত আমি বাড়াবো, আমার এক্সটেনশন টু অরিজিনাল লেন্থ তত বেশি বাড়তে থাকবে। স্ট্রেস বাই স্ট্রেইন, আমার স্ট্রেস যত বাড়াবো স্ট্রেইন বাড়তে থাকবে। তাহলে গ্রেডিয়েন্ট অফ আ স্ট্রেস স্ট্রেইন গ্রাফ ইজ মাই ইয়াংস মডুলাস। অলরাইট, বুঝছি। হ্যাঁ, ওকে। তাহলে স্ট্রেস আর স্ট্রেইনের যদি আমি একটা গ্রাফ করি, লাইক গ্রেডিয়েন্টস বের করলেই হবে। আমি স্ট্রেস স্ট্রেইন গ্রাফ দিয়ে আমি ইয়াংস মডুলাস সবকটা ম্যাটেরিয়ালের বের করতে পারবো। আমার কোনো ম্যাটেরিয়ালের এক্সটেনশন অফ এক্স না, স্ট্রেস অফ এক্স না, স্ট্রেইন অফ এক্স না, ম্যাটেরিয়াল বাই ম্যাটেরিয়াল ডিফারেন্স হয় ইয়াংস মডুলাসে। ঠিক আছে? ইয়াংস মডুলাসটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ফিক্স থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? সো ইয়াংস মডুলাস ইজ দ্য প্রপার্টি অফ সার্টেন ম্যাটেরিয়ালস। অলরাইট, ইয়াংস মডুলাসের ইউনিটটা কি হবে একটু আমাকে বলো তো, দেখি তোমার বুদ্ধিটা কিরকম। আচ্ছা, স্ট্রেস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেইন ফোর্স বাই এরিয়া, দ্য প্যাসকেল। আর স্ট্রেনের তো কোনো ই নেই। হ্যাঁ, প্যাসকেল ডিভাইড বাই নো ইউনিট, তাহলে কি 1 তাহলে কি জাস্ট প্যাসকেল? জাস্ট প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে? দ্য স্ট্রেসের যে ইউনিট, ইয়াংস মডুলাসেরও সেই ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, ওকে, গেল। দিস ইজ অল ডান। নাম্বার 10, 11, 12 দেখি আর কি ইম্পর্টেন্ট কিছু আছে কিনা, এরপর ইলাস্টিক পটেনশিয়াল এনার্জিতে চলে যাব। ঠিক আছে? তাহলে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি নেক্সট ক্লাসে করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর তার আগ পর্যন্ত যা পড়ছি সেগুলোর উপর আমাদের পরীক্ষা হবে। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের ক্লাস তো মানে কি থার্সডেতে? নেক্সট ক্লাস হচ্ছে কি তো কালকে, ওয়েডনেসডে অ্যাজ ইউজুয়াল। না, মানে তো কেমিস্ট্রি ক্লাস। হ্যাঁ, আর তারপরেরটা তো একবারে ইসে স্যাটারডে সানডেতে। আমাদের থার্সডেতে ক্লাস হয় নাকি? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে। এরপরের ক্লাস আবার সানডেতে। আর ঠিক আছে। হ্যাঁ, তো সানডেতে হচ্ছে কি আমাদের নেক্সট ক্লাস, আর ফ্রাইডেতে উই আর গোইং টু হ্যাভ আ কেমিস্ট্রি এক্সাম, রাইট? আচ্ছা, ফ্রাইডেতে 4টার দিকে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে তার ইকুইলিব্রিয়াম পর্যন্ত যা যা আছে সেগুলো একটু পড়ে ফেলো। আজকে আমার বায়োলজি শেষ হয়ে যাবে রাত্রেবেলা ইনশাআল্লাহ। এখন আমার একটু বলো, সাফকাত উদাও হইলো হঠাৎ করে, কই গেছে ও? মানে নাই তো, দেখতে পারতেছি না, জিজ্ঞেস করি ওরে। ঠিক আছে, বাবা, আল্লাহ ও হাফেজ। তো নাই। হ্যাঁ, ও নাই। হাফেজ ব্রো।